ক্লিন স্লেটে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়। যারা যারা হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য বোঝো না, আজকের ভিডিওটা তোমাদের জন্য। ওকে, দেখো এখানে একটা লাইন রয়েছে, দ্য পেশেন্ট কুড হ্যাভ বিন বিং ট্রিটেড অ্যাট অ্যানাদার হসপিটাল। এখন এই লাইনটার মধ্যে তুমি যদি হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব না বোঝো কোনটা, তাহলে এই ভিডিওটা অ্যাবসলিউটলি তোমার জন্য। ওকে, চলো হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব বোঝার আগে আমরা একটু দেখে নিই ভার্বের ভেরিয়েশনস গুলো কি কি ছিল। দেখো আমরা দেখেছিলাম ভার্বের দুটো ভাগ, কি কি? একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বের তিনটে পার্ট, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল, রাইট? আর ফাইনাইট ভার্বের কি কি ভাগ ছিল? মেইন ভার্ব, হেল্পিং ভার্ব। এখন এই হেল্পিং ভার্বের আবার দুটো ভাগ রয়েছে, প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। আর প্রাইমারি অক্সিলারিতে আবার তিনটে ভাগ রয়েছে, বি, হ্যাভ আর ডু। এই হচ্ছে হেল্পিং ভার্বের পার্ট। আমরা যদি মেইন ভার্বের দিকটা দেখি, তাহলে এখানে অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব রয়েছে। অ্যাকশন ভার্বের আবার দুটো ভাগ রয়েছে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ওকে, এই হচ্ছে ভার্বের ভেরিয়েশনস। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব। ওকে, চলো আচ্ছা, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস তোমাকে আগে বুঝিয়ে দিই, যাতে তোমার মেইন ভার্ব আর হেল্পিং ভার্বের ধারণাটা প্রথম থেকে একটু ক্লিয়ার হতে শুরু করে। ধরো তোমার বাড়িটা তুমি নিজের হাতে তৈরি করছো। ওকে, এখন তোমাকে কেউ ইট, বালি, সিমেন্ট এসব এনে দিচ্ছে, তুমি নিজের হাতে তৈরি করছো। এখন তোমার বাড়িটাকে তুমি যদি একটা সেন্টেন্স ধরো, তাহলে তুমি হয়ে যাচ্ছ সেই সেন্টেন্সের মেইন ভার্ব। কেন? কারণ তুমি কাজ করছো, রাইট? কিন্তু তুমি তো একা কাজ করছো না, তোমাকে ইট, বালি, সিমেন্ট কেউ এনে দিচ্ছে। এখন সে হয়ে যাচ্ছে তোমার হেল্পিং ভার্ব। ওকে, তুমি হচ্ছে মেইন ভার্ব, আর তোমার যে কাজ করছে তোমার সঙ্গে সে হচ্ছে হেল্পিং ভার্ব। তুমি যদি তার হেল্প না নাও, তাহলে তুমি নিজেই একাই কাজ করতে পারবে, তাই তো? তাহলে তুমি একাই যেহেতু কাজ করতে পারবে, তাই সেই সেন্টেন্সের তুমি হয়ে যাবে মেইন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব ছাড়া। অর্থাৎ একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাও থাকতে পারে, কিন্তু মেইন ভার্ব থাকবেই। ওকে, চলো এবার আমরা একটু ডিটেলসে যাব, ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আমরা দেখলাম এখানে যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব রয়েছে, এগুলো হেল্পিং ভার্বের পার্ট, তাই তো? আর এখানে মডেল অক্সিলারি রয়েছে। এখন এইগুলো কোনগুলো, এই হেল্পিং ভার্বের এই পার্টগুলো কোনগুলো সেগুলো একটু দেখে নাও। দেখো, বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। ওকে, যদি আমরা হ্যাভ ভার্ব দেখি, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব যদি দেখি, ডু, ডাজ, ডিড। আর মডেল ভার্ব যদি আমরা দেখি, তাহলে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। ওকে, এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, এই ভার্বগুলো তুমি যেখানেই দেখবে সেটা হেল্পিং ভার্ব, কিন্তু আবার এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আমরা দেখব। ওকে, আচ্ছা, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো হেল্পিং ভার্ব আর মেইন ভার্বটাতে ফার্দার প্রসিড করার জন্য। দেখো এখানে একটা লাইন রয়েছে, শি ইজ রিডিং। ওকে, এখন এই লাইনটা বোঝাই যাচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাই তো? শি ইজ রিডিং। আচ্ছা, আমি যদি এই রিডিংটা কেটে দিই, এই রিডিংটা বাদ দিয়ে দিই, তাহলে যে লাইনটা পড়ে থাকছে সেটা কি? শি ইজ, তাই তো? লাইনটার কোনো মানে আছে? শি ইজ কোনো মানে আছে? শি ইজ কি বলতে চাইছে? কোনো মানে নেই। আচ্ছা, এবার যদি আমি এইটা আর এইটা রাখি, শি আর রিডিংটা রাখি, আর এইটাকে কেটে দিই, শি রিডিং, কিছু বোঝা যাচ্ছে? বোঝা তো যাচ্ছে যে কি বলতে চাইছে। কারণ কি? কারণ এই রিডিংটা থেকে আমি বুঝতে পেরে যাচ্ছি কি বলতে চাইছে, শি রিডিং। কিন্তু লাইনটা কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ গ্রামাটিক্যালি এটা কমপ্লিট হচ্ছে না। কেন? কারণ এই ইজটা বাদ চলে গেছে, তাই তো? কিন্তু শি রিডিং শুনে বোঝা যাচ্ছে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। তার মানে তাহলে এইটা ছাড়া এই লাইনটার মিনিং তো বোঝা যাচ্ছে, কিন্তু লাইনটা কমপ্লিট হচ্ছে না। আবার যদি রিডিংটা বাদ দিয়ে দিই, আমি যদি রিডিংটা বাদ দিয়ে দিই, আমি যদি এখানে রিডিংটা বাদ দিয়ে দিই, তাহলে সিজ থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এর কোনো মানেই হয় না, তাই তো? তাহলে এই জিনিসটা তো বোঝাই যাচ্ছে যে এটা হলো
এটা ছাড়া এইটা হচ্ছে মেইন ভার্ব, কারণ এর কাজটা বোঝা যাচ্ছে, তাই তো? এটাই যে সেন্টেন্সের কাজ সেটা বোঝা যাচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো? মেইন ভার্ব। এখন এই ইজটা ছাড়া যেহেতু এই লাইনটার মানে দাঁড়াচ্ছে না, অর্থাৎ গ্রামাটিক্যালি লাইনটা দাঁড়াচ্ছে না, তাই একে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব। এইভাবেই মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব ফর্ম হয়। ওকে, আশা করছি লাইনটা থেকে তোমাকে বোঝাতে পেরেছি কিভাবে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব তৈরি হয়। চলো, আচ্ছা দেখো, একটা মেইন ভার্ব কি করে? ইট টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, ইজ অর ফিলস। বেসিক্যালি সাবজেক্ট কি করছে সেটাই আমি একটা সেন্টেন্স এই মেইন ভার্ব থেকে আমি বুঝতে পারি, কারণ মেইন ভার্বটাই হচ্ছে সেন্টেন্সের মেইন মিনিংটাকে ক্যারি করে। ওকে, আর হেল্পিং ভার্ব কি করে? ইট হেল্পস মেইন ভার্ব এক্সপ্রেস টেন্স, ভয়েস, মুড। ইট ক্যান নট ইউজুয়ালি এক্সপ্রেস দ্য কমপ্লিট মিনিং অ্যালোন। একা বসলে কিছু বোঝা যায় না, ওই যে বললাম শি ইজ, কিছু কি বলতে চাইছে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ইজটা সরিয়ে নিচ্ছি, শি রিডিং, তাহলে আমি বুঝতে পারছি যে কি বলতে চাইছে, কিন্তু লাইনটা কমপ্লিট হচ্ছে না, তাই তো? সেটাই বলছে এখানে। আচ্ছা চলো, এবার কিছু এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। ওকে, দেখো, রাহুল প্লেস ক্রিকেট। ওকে, আর এখানে রয়েছে রাহুল ইজ প্লেইং। ওকে, এখন এই জিনিসটা তো আমরা এখনই পড়লাম যে প্লেইংটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে রাহুল ইজের কোনো মিনিং দাঁড়াচ্ছে না। তার মানে প্লেইংটা এই সেন্টেন্সের মেইন মিনিংটা সেটা ক্যারি করছে, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে কি? মেইন ভার্ব। আর ইজটা হয়ে যাচ্ছে কি এখানে? হেল্পিং ভার্ব। কারণ আমরা পড়েছি না হেল্পিং ভার্ব ইজ, কেন? কারণ ওটা বি ভার্বের পার্ট, একটু আগে আমরা পড়লাম বি ভার্ব। আচ্ছা এখানে দেখো তো, এখানে তো যতগুলো আমরা হেল্পিং ভার্ব হয় পড়েছিলাম তার কোনোটাই নেই, তাই তো? কিন্তু যখন বলছে রাহুল প্লেস ক্রিকেট, বোঝা যাচ্ছে কি বলতে চাইছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার বা কোনো ভার্বে, কোনো হেল্পিং ভার্ব যে কটা আমরা পড়লাম তার কোনো দরকারই পড়ছে না। তার মানে এই যে প্লেসটা, এ পুরো সেন্টেন্সে মিনিংটা ক্যারি করছে, তাই তো? রাহুল প্লেস ক্রিকেট, তার তখন এটা হয়ে যাচ্ছে কি? মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব হেল্পিং ভার্ব ছাড়া বসতে পারে, কিন্তু হেল্পিং ভার্বের বসতে গেলে একটা মেইন ভার্বের দরকার। ওকে, আচ্ছা দেখো, এরকমই লাইনগুলো এখানে রয়েছে। শি রাইটস আ লেটার, দে প্লে ফুটবল, আই লাভ মিউজিক, হি স্লেপ্ট আর্লি। এখন প্রতিটা ভার্বই দেখো একা বসেছে, ঠিক আছে? কোনো হেল্পিং ভার্বের দরকার পড়ছে না এখানে, তাই এরা হয়ে যাচ্ছে কি? প্রত্যেক কটা এখানে মেইন ভার্ব, কারণ এরাই সেন্টেন্সটাকে ক্যারি করছে, পুরো মিনিংটাকে। কিন্তু যখন আমরা এদিকে আসছি, শি ইজ রিডিং, দে ওয়্যার প্লেয়িং, শি হ্যাজ গন, দেখো প্রতিটাতেই এখানে হেল্পিং ভার্ব আর এগুলো হয়ে যাচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ হেল্পিং ভার্ব মেইন ভার্ব ছাড়া বসতে পারছে না। এখানে মেইন ভার্ব, এটা কি হয়ে যাচ্ছে? ওয়্যার, হেল্পিং ভার্ব। কোন হেল্পিং ভার্ব এটা? ওয়্যারটা কোথায় ছিল? বি ভার্বের পার্ট ছিল, তাই এটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। এখন দেখো, এটা হ্যাভ ভার্বের পার্ট ছিল না, এটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। আর এটা গন, এটা কি হয়ে যাচ্ছে? মেইন ভার্ব। এইভাবে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব বার করতে হবে। এ দেখো, এখানে হেল্পিং ভার্ব, ফিনিশড, মেইন ভার্ব। আই ডিড ফিনিশ, এখন ডিডটা যদি বাদ দিই, আই ফিনিশ মাই হোমওয়ার্ক, টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু সেন্টেন্সটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এই ফিনিশটা হচ্ছে মেইন অর্থটা, এই সেন্টেন্সের মেইন মিনিংটা ক্যারি করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? মেইন ভার্ব। আর এই ডিডটা, এটা কিসের পার্ট ছিল? ডু ভার্বের পার্ট, ডু ভার্ব আমরা পড়েছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? হেল্পিং ভার্ব। ইউ ক্যান সুইম, এখন ক্যানটা কিসের, কোন পার্ট, কিসের পার্ট? মডেল ভার্বের পার্ট ছিল। মডেল ভার্ব কিসের পার্ট? হেল্পিং ভার্বের পার্ট। তাহলে মডেল ভার্ব, এটা যেহেতু ক্যান পেয়েছি আমি, এটা আমি বলে দেবো এখানে হেল্পিং ভার্ব। আর সুইমটা কিন্তু এখানে মেইন মিনিংটা ক্যারি করছে। ইউ ক্যান হোয়াট, যদি আমি বলি ইউ ক্যান হোয়াট, তাহলে নিশ্চয়ই ইউ ক্যান সুইম, সেই সুইমটাই ক্যারি করছে। তার মানে এই সুইমটা মেইন মিনিং ক্যারি করছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মেইন ভার্ব। শি উইল কাম টুমরো, এখন উইল আছে এখানে, এটা মডেল ভার্ব, আমরা বুঝতেই পারছি। তাহলে মডেল ভার্ব কিসের পার্ট? হেল্পিং ভার্বের পার্ট। আর কামটা এটা কি হয়ে যাবে? মেইন ভার্ব হয়ে যাচ্ছে। এইভাবে বার করতে হবে। একদম শুরুর দিকে যে হেল্পিং ভার্বগুলো দেখিয়েছিলাম ওগুলো একটু মনে রাখবে, কারণ ওগুলোই হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে,
আচ্ছা, এবার হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের একটু পার্থক্যগুলো দেখে নিই। ওকে, কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব, কি পার্থক্য থাকে অ্যাকচুয়ালি। দেখো, মেইন ভার্ব কি করে, ইট গিভস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ডেফিনেটলি একটা সেন্টেন্সের মেইন মিনিংটাই একটা মেইন ভার্ব দেয়, হেল্পিং ভার্ব সেটা করে না। হেল্পিং ভার্ব কি করে, it helps the main verb express tense, mood, voice, aspect, emphasis, or forms questions and negatives. Okay, so বেসিক্যালি হেল্পিং ভার্ব কি করে, পুরো একটা সেন্টেন্সের মিনিংটা ক্যারি করে, অর্থাৎ মানে একটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল যে মিনিংটা সেটা ক্যারি করে, সেটা কোন টেন্সে আছে, কিভাবে আছে, সব কিছু। যদি হেল্পিং ভার্ব না থাকে, সেন্টেন্সের মিনিংটা তো তুমি বুঝতে পারবে, কিন্তু লাইনটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। ওকে, আচ্ছা, মেইন ভার্ব কি করে, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ দ্য অনলি ভার্ব ইন দ্য সেন্টেন্স। আমরা দেখলাম একটু আগে এক্সাম্পলে, একাই থাকতে পারে মেইন ভার্ব। আর হেল্পিং ভার্ব কি করে, ইট ইউজুয়ালি ক্যান নট স্ট্যান্ড অ্যালোন ওয়েন ইউজড অ্যাজ অ্যান অক্সিলিয়ারি। এখন এটা হচ্ছে কথা, দেখো হেল্পিং ভার্ব একা থাকতে পারে না, এটা সত্যি কথা, কিন্তু হেল্পিং ভার্বই যদি একটা সেন্টেন্সে থাকে, যদি মেইন ভার্ব সেই সেন্টেন্সে না থাকে, তাহলে হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। আমরা দেখব, বুঝতে পারলে, বোঝাতে পারছি, যদি একটা সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে, শুধু হেল্পিং ভার্বটাই থাকে, তাহলে হেল্পিং ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। ওকে, চলো, মেইন ভার্ব কি করে, ইট শোজ অ্যাকশন, স্টেট, পজিশন অর লিঙ্কিং। ডেফিনেটলি কি হচ্ছে না হচ্ছে পুরো ঘটনাটা একটা মেইন ভার্বই ক্যারি করে। হেল্পিং ভার্ব কি করে, ডাজ নট শো দ্য মেইন অ্যাকশন। ডেফিনেটলি মেইন অ্যাকশন শো করে না, শুধু হেল্প করে। অর মিনিংটাও শো করে না। ইট প্রোভাইডস দ্য গ্রামাটিক্যাল সাপোর্ট। বললাম গ্রামাটিক্যাল সাপোর্ট করে এখানে। হেল্পিং ভার্বের একটাই কাজ থাকে, যখন থাকে গ্রামাটিক্যালি সেন্টেন্সটাকে কারেক্ট করা। মেইন ভার্ব কি করে, এভরি সেন্টেন্স হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান মেইন ভার্ব। প্রতিটা সেন্টেন্সের একটা মেইন ভার্ব থাকবেই। হেল্পিং ভার্ব কোথায় আছে, আ সেন্টেন্স মে অর মে নট হ্যাভ আ হেল্পিং ভার্ব। একটা সেন্টেন্সের হেল্পিং ভার্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কারণ যদি না থাকে, তাহলে হেল্পিং ভার্ব হয়তো শুধু ওখানে রয়েছে, তাহলে সেটা আবার মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বুঝতে পারছো কিরকম হচ্ছে ব্যাপারটা। মে বি অ্যান অ্যাকশন ভার্ব অর লিঙ্কিং ভার্ব। এখনই আমরা দেখলাম যে মেইন ভার্বে দুটো পার্ট রয়েছে, অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। তো মেইন ভার্বটা অ্যাকশন ভার্বও হতে পারে, আবার লিঙ্কিং ভার্বও হতে পারে। হেল্পিং ভার্ব কি হবে, ইট মে বি এ প্রাইমারি অক্সিলারি, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর মডাল অক্সিলারি, যেমন ক্যান, কুড, উইল, মাস্ট এক্সেট্রা, যা যা রয়েছে। তাহলে প্রাইমারি অক্সিলারিও হতে পারে, আবার মডাল অক্সিলারিও হতে পারে। ওকে, এই হচ্ছে পার্থক্য। এখন পার্থক্যগুলো কি মুখস্থ রাখতে হবে? একদম নয়, এটা শুধু তোমাকে বোঝানোর জন্য যে কি কি অ্যাকচুয়ালি তফাৎ হয়। ওকে, একদমই মুখস্থ রাখতে হবে না এগুলো। ওকে, একটু বোঝো জিনিসগুলোকে, তাহলেই হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, শি ইজ হ্যাপি। এখন একটু আগে আমরা পড়লাম না যে হেল্পিং ভার্ব যদি একটা সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে, শুধু হেল্পিং ভার্ব থাকে, তাহলে হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাই তো? দেখো কেমন, দেখো শি ইজ হ্যাপি। এখন এই ইজটা তো আমরা কি দেখেছিলাম, ইজটা কি কি হিসেবে কাজ করে, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। এটা কি ভার্ব ছিল, বি ভার্ব ছিল না, বি ভার্বের পার্ট ছিল ইজটা, কিন্তু এখানে তো শুধু একাই আছে, এটা তো একাই আছে, তাই এটা কি হয়ে যাবে, মেইন ভার্ব হিসেবে কাজ করবে। খুব ভালো করে বুঝবে লাইনটা, দেখো কোথা থেকে কোথায় যাচ্ছে। যেহেতু কোনো রকম মেইন ভার্ব নেই, তাই হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এখন মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এখন দেখো শি ইজ হ্যাপি, ভালো করে দেখো, শি এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, আর হ্যাপি। তো শি ইজ হ্যাপি, এটাই তো মানে সেই তো হ্যাপি, তাহলে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট যখন রয়েছে, সেই হ্যাপি, তার মানে এই যে বি ভার্বটা আমি দেখছি, এটা ইজটা, এটা কি হিসেবে কাজ করছে, লিঙ্কিং ভার্ব হিসেবে। বুঝতে পারছো? যদি লিঙ্কিং ভার্ব বুঝতে না পারো, আমার লিঙ্কিং ভার্বের ভিডিও তৈরি করা আছে, দেখে নাও, পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো মেইন ভার্ব হিসেবে কাজ করে আবার লিঙ্কিং ভার্বে চলে আসছে। বুঝতে পারছো? চলো, দ্য স্কাই ইজ ব্লু, अगेन সেম। দেখো এটা মেইন ভার্ব হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নেই, তাই যখন হেল্পিং ভার্ব একা বসছে, তাই সেটা হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে।
আই হ্যাভ আ কার। দেখো হ্যাভটা আমরা দেখেছিলাম না, হ্যাভ ভার্বটা কিসের পার্ট, কিসের পার্ট হ্যাভ ভার্বটা, বলো হ্যাভ ভার্বটা কিসের পার্ট, এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, এই তিনটে ছিল। হ্যাভ, হ্যাজ, হ্যাড হ্যাভ ভার্বের পার্ট ছিল। তাহলে সেটা এইখানে এইটা থেকে আমাকে বুঝতে হবে যে যদি একা বসে, যদি কখনো এই হেল্পিং ভার্বটা একা বসে, তাহলে সেই হেল্পিং ভার্বটা আমি মেইন ভার্ব হিসেবে বসাতে পারি। ওকে, কারণ শুধুমাত্র ইজ আছে বলে তা নয়, যে কোনো হেল্পিং ভার্ব যদি একা বসে তাহলে সেটা অ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে না, আর তখন কি হয়ে যাবে, সেটা মেইন ভার্ব। ওকে, আই ডিড মাই হোমওয়ার্ক। দেখো এখানে শুধু ডিড আছে, কোনো আদার্স মেইন ভার্ব নেই, তাহলে শুধু হেল্পিং ভার্বটা আমি পাচ্ছি, তাহলে হেল্পিং ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? হি ওয়াজ আ টিচার, এখন ওয়াজটা একা আছে, এটা তো অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব, কিন্তু হেল্পিং ভার্ব যেহেতু এখানে একা রয়েছে তাই এটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে। বোঝা যাচ্ছে? চলো, সো ইফ বি, হ্যাভ অর ডু, আচ্ছা এখানে দেখো, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইজ দিস ভার্ব হেল্পিং অ্যানাদার ভার্ব। এখন এটাই মেইন কোশ্চেন, যখনই হেল্পিং ভার্ব খুঁজবে তোমাকে দেখতে হবে সেই ভার্বটা কি অন্য ভার্বকে হেল্প করছে, সেটাই দেখার বিষয়। ইফ আ সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান ভার্ব দেন ইটস এ মেইন ভার্ব, কারণ সেখানে কোনো হেল্পিং ভার্বই নেই, যে ভার্বটা আছে সেটাই একটাই ভার্ব, তো সেটাই মেইন ভার্ব। বাট ইফ এ সেন্টেন্স হ্যাজ টু ভার্ব, তার মানে ডেফিনেটলি সেখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে। তো ফার্স্ট ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, আর লাস্ট ভার্বটা হয়ে যাবে কি, মেইন ভার্ব। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু কাজে লাগবে, এটা মনে রাখবে। চলো একটু প্র্যাকটিস করি, তাহলে আর একটু বেটার বুঝতে পারবে। দেখো, শি ইজ কুকিং ডিনার, এখন আমরা এক্ষুনি পড়লাম না, যদি একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকে তাহলে ফার্স্ট ভার্বটা হয়ে যাবে কি, হেল্পিং ভার্ব, আর লাস্ট ভার্বটা মেইন ভার্ব। দেখো এখানে দুটো ভার্ব আছে, ফার্স্ট ভার্বটাকে আমরা হেল্পিং ভার্ব করে দেবো, আর লাস্ট ভার্বটাকে মেইন ভার্ব। ওকে, কারণ এটাই তো মেইন কাজ, এই সেন্টেন্সের মেইন কাজটা কি, কুকিং, তাই না? তাহলে এই কাজটাকেই আমরা যদি মেইন কাজ ধরি তাহলে এটাই মেইন ভার্ব, আর আরেকটা যেটা রয়েছে হেল্পিং ভার্ব, এটা কিসের পার্ট, বি ভার্বের পার্ট। বোঝা যাচ্ছে? ওকে, সো দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এখন দেখো দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তার মানে হ্যাভ এখানে একটা ভার্ব রয়েছে আর এখানে ওয়ান রয়েছে, তার মানে আমি যদি হ্যাভটাকে ধরি, এটা হচ্ছে কি, এটা হেল্পিং ভার্ব কারণ হ্যাভ ভার্বের পার্ট, আর এটা হচ্ছে মেইন ভার্ব কারণ ওয়ানটাই মেইন কাজ হয়েছে। বোঝা যাচ্ছে? আই ক্যান সলভ, দেখো আই ক্যান সলভ দুটো ভার্ব, এটা হেল্পিং ভার্ব আর এটা মেইন ভার্ব। ক্যানটা কিসের পার্ট, এটা মডেল ভার্বের পার্ট, তাই না? আর মডেল ভার্ব কিসের পার্ট, হেল্পিং ভার্বের পার্ট, তাই ক্যানটা হয়ে গেল কি হেল্পিং ভার্ব, আর সলভটা মেইন ভার্ব। হি প্লেড ফুটবল, এখন দেখো ভালো করে, হি প্লেড ফুটবল, দেখো এখানে কিন্তু একটাই ভার্ব রয়েছে, আমরা কি দেখেছিলাম, যে একটা ভার্ব যখনই থাকবে তখনই সেটাকে আমরা কি বলে দেবো, মেইন ভার্ব। তার মানে একটা সিঙ্গেল ভার্ব রয়েছে, তার মানে এটা মেইন ভার্ব, আর অন্য কোনো কিছু হবে না। আচ্ছা এখানে দেখো জাসমিন ইজ বিউটিফুল, এখন এখানে তো একটা হেল্পিং ভার্ব রয়েছে, তাই না? হেল্পিং ভার্ব, কিন্তু যেহেতু এখানে সিঙ্গেল একটাই ভার্ব রয়েছে তাই এই হেল্পিং ভার্বটাকে আমরা কি বলে দেবো, মেইন ভার্ব। বোঝা যাচ্ছে? এইভাবে বার করতে হবে। শি হ্যাজ বিন স্টাডিং অল ডে, এখন এইবার হবে প্রবলেম। দেখো একটু আগে আমরা কি পড়লাম, যে যদি দুটো ভার্ব থাকে তাহলে ফার্স্টেরটা হেল্পিং ভার্ব আর লাস্টেরটা মেইন ভার্ব, তাই তো? কিন্তু এখানে তো রয়েছে তিনটে ভার্ব, হ্যাজ বিন স্টাডিং, এখন কোনটাকে হেল্পিং ভার্ব পড়লি আর কোনটাকে মেইন ভার্ব, তাই না? দেখো অত চিন্তা করার কিছু নেই, কারণ এখানে একটা হ্যাজ রয়েছে আর এখানে বিন রয়েছে। ওকে, হ্যাজ বিন স্টাডিং, সো এখানে হ্যাজ থাকা মানে কি, হ্যাজ মানে হচ্ছে এখানে হেল্পিং, এখানে হ্যাভ ভার্ব রয়েছে, আর বিন মানে হচ্ছে কি, এখানে বিন যেটা বি ভার্বের পার্ট রয়েছে, তাই না? হ্যাভ ভার্ব আর বি ভার্ব দুটোই হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে স্টাডিংটাই তো মেইন কাজ, তার মানে এটা মেইন ভার্ব। হয়ে যাচ্ছে? চলো, আই মে হ্যাভ বিন ড্রিমিং, সেম জিনিস। দেখো এখানে যে কটা রয়েছে এই ড্রিমিংটাই মেইন কাজ, তাই তো? এই সেন্টেন্সের মেইন কাজটা কি, ড্রিমিং, তাহলে এটা হয়ে যাবে মেইন ভার্ব। কিন্তু এখানে মে হ্যাভ বিন তিনটে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, এটাও হেল্পিং ভার্ব, এটাও হেল্পিং ভার্ব। হয়ে যাচ্ছে?
কেন? কারণ মেটা কি, মেটা রয়েছে হচ্ছে মডেল ভার্বের পার্ট, হ্যাভটা হচ্ছে হ্যাভ ভার্বের পার্ট, আর বিনটা বি ভার্বের পার্ট, সব কটা হচ্ছে হেল্পিং ভার্বের পার্ট, তাই সব কটাই হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে। The results should have been announced. Okay, so should have been এখানে তিনটে রয়েছে হেল্পিং ভার্ব আর এটা মেইন ভার্ব, কারণ এটাই মেইন কাজ, তাই না? He might have been being watched by someone, দেখো কতগুলো, দেখো might এখানে গেল হেল্পিং ভার্ব, have হেল্পিং ভার্ব, been হেল্পিং ভার্ব, being হেল্পিং ভার্ব, আর watched এটা হয়ে গেল মেইন ভার্ব। বুঝতে পারছো, চারটে হেল্পিং ভার্ব আর তার সঙ্গে একটা মেইন ভার্ব, তাহলে এইভাবেও হেল্পিং ভার্ব থাকে। The patient could have been being treated at another hospital, এখন এটাই ছিল হচ্ছে আমাদের যেটা এই সেশনটা যেটা থেকে শুরু হয়েছিল এই ক্লাসটা, সেই ক্লাসটার মেন যেটা ফার্স্ট লাইন ছিল সেটাই ছিল, সেটা এখানে রয়েছে, দ্য পেশেন্ট কুড হ্যাভ বিন বিং ট্রিটেড অ্যাট আনাদার হসপিটাল। দেখো আমার মনে হয় যে কটা আমরা করেছি তার মধ্যে বা তুমি নিজেই বুঝতে পেরে যাবে, কুড রয়েছে তার মানে এটা হেল্পিং ভার্ব, হ্যাভ হেল্পিং ভার্ব, বিং হেল্পিং ভার্ব, বিং হেল্পিং ভার্ব, ট্রিটেড এখানে ট্রিটমেন্টটাই মেইন কাজ, তাই এটা মেইন ভার্ব। বুঝতে পারছো? অর্থাৎ the main verb does the work but the helping verb helps the worker. হেল্পিং ভার্ব কি করে? মেইন ভার্বকে হেল্প করে। ওকে, এটাই হেল্পিং ভার্বের কাজ থাকে। আশা করছি পুরো ভিডিও দেখে বুঝতে পেরেছো কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব। ভিডিও দেখে যদি কোনো রকম প্রবলেম মনে হয় কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার। ওকে, আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।